গবাদি পশু বিক্রয় উপযোগী করে তুলতে যে পরিমাণ অর্থ ব্যয় হয় সেই অনুযায়ী ন্যায্য দামে বিক্রি করতে না পারায় লোকসান গুনতে হচ্ছে পশু পালনকারীদের। গরু ছাগল সহ সকল গবাদি পশুগুলোকে বিক্রয় উপযোগী করে তুলতে যে পরিমাণ অর্থ ব্যয় হয় সেই অনুযায়ী ন্যায্য দামে বিক্রি করতে না পারায় লোকসান গুনতে হচ্ছে পশুপালনকারী সহ পশু বিক্রেতাদের। অল্প দামে কোরবানির জন্য গবাদি পশু কিনতে পারায় ক্রেতারা আনন্দিত। পাশাপাশি অনেকেই বলছেন এবারের বাজারের ক্রেতা ও বিক্রেতা আরো 2-3টা গরু বিক্রি করবার আছে। লসে বিক্রি করছি, যেভাবে ফিট 3টা গরুতে আমার কত 35,000 টাকা লস হয়েছে। 3টা গরু বিক্রি করছি 35,000 টাকা লস হয়েছে। মানে গরু লালন পালন করে বিক্রি করা খামারও মানে ফিটের দাম বেশি, গুড়ের দাম বেশি, ভুসির দাম বেশি, সেই ক্ষেত্রে আর কি আমার লসটা হলো বাজার পাই নাই। যারা খামারে গরু বিক্রি করতেছে ওজন দিয়ে, তাদের জন্য কি এই হাটে লোকজন কম আসতেছে? গরু আনতেছে না, আনি ঘড়ি ঘড়ি যায় কয় হাট আর ঘুরাইবে। এখন খামারও তো যে গরুর 1.5 লক্ষ টাকা সে গরু কয় 1,20,000 টাকা, 1,10,000 এরকম। বড় বড় গরু তো হাটে ওঠেই না, কেন নেওয়া ইয়া নাই, লোক নাই। আচ্ছা, তাহলে আপনি একটি গরু বিক্রি করছেন, সেটা আপনার ইয়া কত নিচ্ছে? গরু ওষুধ নিচ্ছে